ট্রায়াঙ্গেলের এরিয়া কত? হাফ ইন্টু বিএইচ। ভেরি গুড। তাহলে হাফ ইন্টু বি ইন্টু কি এইচ। আচ্ছা, এরপরে আসি আমাদের এখানে সেন্ট্রয়েডটা কিভাবে হিসাব হয় বলো তো দেখি। ম্যাম নিচ থেকে হচ্ছে 1/3 এইচ আর ম্যাম উপর থেকে 2/3 এইচ। ভেরি গুড। আমাদের বেস থেকে 1/3 আর অ্যাপেক্স থেকে কতটুকু হয়? 2/3 পর্যন্ত হয়। ঠিক আছে, এই জিনিসগুলো অলরেডি কি আমরা সবাই জানি, জাস্ট তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আছে আমাদের প্যারাবোলা। আমাদের প্যারাবোলার এরিয়াটা কত? 2/3 বিএইচ। হ্যাঁ, 2/3 বিএইচ। আর এটা সেন্ট্রয়েডটা কত আসে? ম্যাম 1/3 এইচই তো আসবে মোস্ট প্রবাবলি। না 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 না, 2/3 বিএইচ তো এরিয়া, সেন্ট্রয়েডটা কত আসে? একদিক থেকে 3/8 আর অন্য সাইড থেকে কত আসে তোমাদের? 0 সাইড থেকে 5/8 বি। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, এখন আসি আমরা, এতটুকু তো বোঝা গেল। এবার আমরা একটা প্রবলেম, সেন্ট্রয়েডটা একটু লিখে দিবেন, বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে। একটা হচ্ছে তোমাদের 3/8 বি, আর একটা হচ্ছে কি তোমাদের 5/8 বি। আচ্ছা, এরপরে আসি আমরা এই প্রবলেমটা। এই ম্যাথটা কি আমরা চেনা চেনা লাগে? জি ম্যাম। হ্যাঁ, এরকম ম্যাথ আমরা কি ডিরেক্ট ইন্টিগ্রেশনও করেছি না? সেম জিনিসই আমাদেরকে কি করতে বললো, যে মোমেন্ট এরিয়া দিয়ে করতে বললো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে আমাদেরকে কোশ্চেনে কি বলেছে, আমাদের একটা ক্যান্টিলিভার আছে যেটা হচ্ছে কত 1600 মিলিমিটার লং, মানে কি আসলে এখানে 600 600 400 দিয়ে ডিভাইড করেছে। একটা 10 কিলোনিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এবং এখানে কি বললো, এখানে আমাদের দেখো প্রথম অর্ধেকে মোমেন্ট অফ ইনার্শিয়া আর সেকেন্ড অর্ধেকে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফারেন্ট। কেন? আমাদের ক্রস সেকশন চেঞ্জ, প্রথমটা একটু বড় ছিল, এরপর একটা কি একটু চিকন হয়ে গেছে সেজন্য। আচ্ছা, এখন আমাকে কোশ্চেনে বললো কি প্রথম 1000 মিটার জন্য, সরি লাস্টের 1000 মিটারের জন্য হচ্ছে কত তোমার I2 এর ভ্যালু 10 × 10⁶, মানে কি আসলে এই জিনিসটাই আর কি, এই ছোট জিনিসটা, এটার জন্য হচ্ছে কত আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ। আমাকে বলো ডিফ্লেকশন কত বের করতে আর অ্যাঙ্গুলার রোটেশন কত বের করতে, মানে কি আমাকে ছোট ভিটা আর হচ্ছে কি আমাকে থিটা এর ভ্যালু কত, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এরপরে আমার প্রথম কাজ কি, এই ধরনের ম্যাথ থাকলে আমার প্রথম কাজ হবে আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করে ফেলা। যেহেতু এটা একটা ক্যান্টিলিভার, এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, তো তার মানে এখানে কি আসবে আমাদের এন্ডে মোমেন্ট আসবে, এবং মোমেন্টটা কি হবে আমাদের নেগেটিভ মোমেন্ট। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি মোমেন্ট আসবে আর এই পয়েন্টে মোমেন্ট হবে কি 0। আর বাকি এই অংশটুকুতে কি কোনো মোমেন্ট আসবে? না আসবে না, কারণ এখানে কোনো লোডই নেই। তাহলে মোমেন্টের জন্য কি হবে, ফোর্স ইন্টু মোমেন্টাম। ফোর্স দেয়া আছে 10 কিলো নিউটন, আর এখানে তো দেয়া আছে কত 600 × 600 কত হবে, 600 + 600 1200, তাহলে নিউটন। আচ্ছা, এখানে নিউটনে কনভার্ট করেছে, মানে কি আসলে 10 × 1000 করেছে। ঠিক আছে, তো তোমরাও চাইলে নিউটন মিলিমিটার লিখতে পারো, যাতে কনভার্সনের সুবিধার জন্য। আচ্ছা, আর বাকি অংশটুকু যেহেতু আমার এখানে আই চেঞ্জ হয়ে গেছে, এই বাকি অংশটুকুর জন্য কি করে রেখেছে আমাদের মোমেন্টটা কত, এটা বের করে রেখেছে। আচ্ছা, এটা গেল আমাদের মোমেন্ট ডায়াগ্রাম, মানে যেটা আমাদের এম ডায়াগ্রাম। এটা বুঝতে কোনো অসুবিধা? 10 × 10⁻³ ইন্টু, জি বলো। মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু লোড, কি বললেন ওর ব্যাপারটা বুঝলাম, বুঝি নাই। মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইনটু, কি বললেন? বুঝি নাই বাবা। না, মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে আপনার লোড ইনটু ডিসটেন্স, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে তোমার লোড কত দেয়া আছে 10 কিলো নিউটনের সাথে, হ্যাঁ ডিসটেন্সটা মাল্টিপ্লাই করে দিবা, তাহলে কত আসছে আমাদের মোমেন্ট। জাস্ট এটা কি করছে, কিলো নিউটনকে আমাদের নিউটনে কনভার্ট করেছে, এই জন্য হচ্ছে কি এখানে তোমার 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে তোমরা দেখো এরকমই আসবে একটা ভ্যালু, যেহেতু নিচের দিকে এই জন্য নেগেটিভ।
তাহলে সিমিলারলি আমরা এটা করলাম। ও আচ্ছা, আমি ফোর্স ইন্টু মুভমেন্ট আর্ম বলছিলাম, এই জন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এই যে ডিস্টেন্সটা হুম, মনে করো ডি, হ্যাঁ, এই জিনিসটাকে মুভমেন্ট আর্ম বলে, বুঝতে পেরেছো? জি ম্যাম। এই জন্য হয়তো তোমাদের টার্মিনোলজিটা একটু কনফিউশন হয়েছে। আচ্ছা, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবে। গুড। আচ্ছা, এখন আমরা এম ডায়াগ্রামটা ড্র করে ফেললাম। এখন আমার আসলে কি লাগবে? এম বাই ই EI এর value। হ্যাঁ, তো ই আর আই এর ভ্যালুটা তো আমি জানি। এখন দেখো এখানে আসলে আমার ই এর ভ্যালুটা লাগছে না, আমি আপাতত ই এর জায়গায় ইটাই রাখছি, কারণ আমার এখানে কি তোমার ই এর ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে? না ম্যাম, হ্যাঁ, আই তো এর আমরা ভ্যালু ইটাকে ই এর মতো রেখে দিচ্ছি, জাস্ট আমার আইটা চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো প্রথম অংশটুকু পর্যন্ত আই ওয়ান এর ভ্যালু যা ছিল, আমি কি করলাম, এই ভ্যালুটাকে কি দিয়ে ভাগ করে দিলাম, ই কে এর মতো রেখে দিলাম, আই দিয়ে ডিভাইড করে দিলাম। আই এর ভ্যালু কত ছিল আমার, এই যে 50 ইন্টু 10⁻6, তাহলে 10⁻6 কাটাকাটি চলে 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 যাবে, আর কি 12/50 করলে দেখবে কত আসে, এরকম তোমার 0.24 আসে। ঠিক আছে। সিমিলারলি আবার এটাকে আমরা কি করলাম, এম বাই আবার ইআই ই এর মতো থাকবে, আবার আই দিয়ে ডিভাইড করব। এখন দেখো এখানে এসে আই চেঞ্জ হয়ে গেছে না? তাহলে প্রথমে আমি এটাকে কি করতে হবে আমাকে, বলো তো দেখি। I2 এর যেটা ভ্যালু, ঠিক আছে, ওটাকে দিয়ে আমি ডিভাইড করলাম, করার পরে কত আসছে আমার, এই 0.6। এখন দেখো এটাই কি আমার ট্রানজিশন এর জায়গাটা না, যেখানে গিয়ে কি হয়ে যাচ্ছে আমার I1 থেকে I2 হয়ে যাচ্ছে। তো এখানে কি আবার দেখো, এখানে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এই যে এম বাই ইআই এর এটা একটা ট্রায়াঙ্গেল আসে, এইটা একটা ট্রায়াঙ্গেল আসে। এখন দুইটারই আমি কি অ্যাপেক্স এর ভ্যালুটা জানি না, তো এই পয়েন্টের ভ্যালুটা আমি যদি জানতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে যে জায়গায় আইটা চেঞ্জ হলো ওই ভ্যালুটাই তো, তাহলে আমি এখানে কি করে দিব, I1 দিয়ে ডিভাইড করে দিব এই ভ্যালুটাকে। বুঝতে পেরেছো? কারণ এটা কি আসলে আমার I1 এর ভ্যালু না? জি ম্যাম। আচ্ছা, ম্যাম, বি পয়েন্টে কি আমার হচ্ছে একবার ওই প্রথম সেকশনটা জন্য নিতে হবে, আবার পরের সেকশনটা জন্য নিতে হবে? হ্যাঁ দেখো, আমি যখন এই অংশটুকু করেছি, আমি কি প্রথমে মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করেছি না? এখন এম বাই জি ম্যাম। ইআই ডায়াগ্রামটা ড্র করবো। প্রথমে কি কাজটা হচ্ছে কি, আমাকে আইটা দিয়ে ডিভাইড করে দিল। তো আইটা দিয়ে তো আমি আসলে ডিভাইড করতেই পারি, এটা তো সমস্যা না। কিন্তু আমার এখন আইটা কি দুইটা ভ্যালু না, এটার জি, জন্য বি হচ্ছে কি পয়েন্টে দুইটা I1, ভ্যালু। তাহলে আমি প্রথমে I1 দিয়ে ডিভাইড করব। এটার জন্য কি I2 দিয়ে ডিভাইড করলাম। কিন্তু দেখো এখানে কি একটা ট্রায়াঙ্গেল ছোট, একটা ট্রায়াঙ্গেল বড়, এই দুটা ট্রায়াঙ্গেল আমি ড্র করলাম, দুটারই আমি অ্যাপেক্সের ভ্যালু পাই। তো এই যে এখানে একটা যে ট্রানজিশন পয়েন্ট, এটা আসলে কোন ভ্যালুটা, এই যে আইটা চেঞ্জ হচ্ছে I1 থেকে I2, তাহলে এটা কি আসলে I1 এর ভ্যালু দিয়ে ডিভাইড করলে আমি এই ভ্যালুটা পেয়ে যাই না? জি ম্যাম। বুঝছো? এই জিনিসটাই বললাম, এটা আসলে একটু পরে লাগবে তোমাদেরকে, তখন আরেকবার এক্সপ্লেন করে দিব। আচ্ছা, এরপরে আসি টেনজেন্টটা। এখন আমি এখানে কি করলাম, এ পয়েন্ট তো যেহেতু ফিক্সড, এই পয়েন্টে তো আমার কি হচ্ছে না, কোনো ডিফ্লেকশন হবে না, এখানে 0। এরপরে আমি যদি এখানে ডিফ্লেকশনটা হয়, আসলে এটা কি এরকম, যেদিকে লোড এদিকে এরকম নিচের দিকে ডিফ্লেকশনটা হবে না, কিভাবে গিয়ে ডিফ্লেকশনটা। এখন এই ডিফ্লেকশনটার জন্য আমি কি করলাম, এই ডিফ্লেকশন কার্ভ বরাবর একটা কি করে দিলাম, টেনজেন্ট ড্র করে দিলাম, আর লিখলাম কি টি বি বাই এ। তার মানে কি আসলে এখানে আমার বি পয়েন্টেরই ডিফ্লেকশন হচ্ছে, এবং আমি ড্র করেছি টেনজেন্টটা এ পয়েন্ট থেকে। আচ্ছা, আর এখানে একটা কি আমি রোটেশন পাচ্ছি থিটা বি, যেটাকে আসলে আমি ডেল থিটা বি বাই এ বলছি, আসলে কি এই এরিয়াটাই। আচ্ছা, এখন দেখো এই যে ছবিটা, এখান থেকে আমি প্রথমে কি পাই, এ এফ ই, এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা বের করতে পারি না? মোমেন্ট এরিয়া মেথড মানে কি, আমরা আসলে এরিয়াটাই বের করব। এই যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, ট্রায়াঙ্গেলের এরিয়া ইউজুয়ালি কি হয়, হাফ ইন্টু বি ইন্টু এইচ, এরকম না? জি ম্যাম। আচ্ছা, এখন হাফ হাফের মতো লিখো। এখানে বি এর ভ্যালু কত, 600 প্লাস 600 কত হয়, 1200। 1200। আর এইচ এর ভ্যালু মনে আছে, আমরা যে এম বাই আই দিয়ে মাত্র বের করলাম, মাইনাস 0.24 ডিভাইড বাই ডিভাইডেড বাই ই, আর আগে হচ্ছে কি একটা মাইনাস, সেম জিনিস না? জি ম্যাম। বুঝতে পেরেছো? তো তার মানে কি এটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে ভ্যালুটা বসলো। ম্যাম আচ্ছা, এটা মাইনাসটা কি কেন হলো নিচের দিকে, এই জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে
আমাকে এখন কিসের এরিয়াটা বের করতে হবে? এই এরিয়াটা বের করতে হবে না? তাহলে এটার জন্য সেম হাফ, বেসের ভ্যালু কত এখানে? 600 600, আর হাইট মাত্রই বের করলাম 0.48/e, আর আগে আছে কি একটা মাইনাস। এটা মাল্টিপ্লাই করলে কি আমাদের এই ভ্যালুটা চলে আসে না? তার মানে কি আমি φ1 φ2 দুটো এরিয়ায় বের করলাম। এখন আমাকে আসলে কি বের করতে হবে? থিটা বি, রোটেশন কত বের করতে বলেছে। এটা মানে আসলে আমি ডেল থিটা বি বাই এ, এটা আমি জানি। মানে কি আসলে এখানে আমার মোমেন্টের যেটা এরিয়া এই দুইটাই, তো তার মানে কি রোটেশন আসলে কি পুরো জিনিসটারই হয়েছে না? এবং এটার মানে আমরা কি বললাম, আমাকে বের করতে হবে যে কোনো রোটেশন থিটা বি, যেটা মানে আসলে আমার কি হচ্ছে ডেল থিটা বি বাই এ, আলটিমেটলি কি আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই জিনিসটাই না? তো এটাকে আমি কি করেছি এম বাই ইআই ডায়াগ্রামের যে এরিয়া, তো অলরেডি আমি দুইটা এরিয়া পেয়ে গেছি না? জি ম্যাম। পেয়েছি। তার মানে আমার রোটেশনটা যোগ করে মানে বের করার জন্য কি করতে হবে বলো? এই দুটো এরিয়া যোগ করে দিলেই হয়ে যাচ্ছে না? জি ম্যাম। তার মানে আমরা কি করলাম φ1 আর φ2 যোগ করে দিলাম, কত রেডিয়ানে হবে, যেহেতু রোটেশন এরিয়াটা হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে আমাদের রেডিয়ানে হবে। আর হচ্ছে কি একটা নেগেটিভ আসছে, কারণ দেখো এখানে আমাদের থিটাটা কি ক্লকওয়াইজ চলে আসছে না নিচের দিকে, তো তাহলে হচ্ছে কি এই জন্য হচ্ছে কি নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, মানে সাইন কনভেনশন অনুযায়ী তোমাদের হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আসে পজিটিভ আর ক্লকওয়াইজ আসে নেগেটিভ। দেখো নেগেটিভ আসছে, তার মানে কি আমাদের অ্যান্সারটা ঠিক আছে না? জি ম্যাম। ম্যাম সেকেন্ড ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে 0.48 কি আপনার হচ্ছে ওই 0.6 মাইনাস 0.12 এই জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, দেখো তুমি যখন প্রথমে এরিয়াটা নিয়েছো, তুমি কি এই এরিয়াটা নিয়ে ফেলেছো না? জি ম্যাম। তার মানে আমার সেকেন্ড টাইমে আমার রিমেইনিং এরিয়াটা কি এইটুকু এরিয়াটা না? মানে কি এই অংশটা লাগবে না? জি ম্যাম। তার মানে আমার তখন কি করতে হবে, যে 0.6 থেকে এই 0.12টাকে আমাকে বিয়োগ করে দিতে হবে। এই জন্যই দেখবা যে এই অংশটা বের করার পরে আমি যে এই ভ্যালুটা তখন কিভাবে বের করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। ম্যাম জি, এখানে হচ্ছে ওই যে আমরা যে ব্লু কালারের ট্রায়াঙ্গেলটা করতেছি, এটা হচ্ছে এফসিজি, আর এখানে কি এফইজি বলছে, এটা আবার কোন, মানে এখানে কি ভুল লিখছে সেকেন্ড সাইড এর ক্ষেত্রে? হ্যাঁ 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 হ্যাঁ, এফ ই জি কোনো ট্রায়াঙ্গেল আছে এখানে? না ম্যাম। তাইলে তাহলে আমরা কি করলাম, আমরা প্রথম ট্রায়াঙ্গেলটা নিলাম, সেকেন্ড ট্রায়াঙ্গেলটা নিলাম, দুটো যোগ করে দিলাম, রোটেশন পেয়ে গেছি। ক্লিয়ার? জি ম্যাম। গুড। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে এবার ডিফ্লেকশনটা বের করা। তো ডিফ্লেকশন ভি এর জন্য আমরা জানি আমাদের সেম মোমেন্ট এরিয়াটা নেওয়া লাগে, আর এটার ফর্মুলাটা হচ্ছে কি 5x বার, মানে কি সাথে আমাদের সেন্ট্রয়েডটাও লাগবে, তাই না? এটা পেলেই হয়ে যাচ্ছে, অলরেডি আমি 5 বের করে ফেলেছি না? জি ম্যাম বের করছি। তার মানে কি আমাকে প্রতিটার সাথে আমি সেন্ট্রয়েডটা যোগ করে দিলে আমাদের ডিফ্লেকশনটা কত চলে আসে না? তাহলে আসো আমরা প্রথমে লিখলাম φ1 এর ভ্যালু লিখলাম প্লাস x1 বার। এবার x1 বার এই ভ্যালুটা কিভাবে বের করব দেখো। আচ্ছা, এখান দেখো, এখান থেকে আসলে ওরা ধরে নিচ্ছে এখান থেকে এই ভ্যালুটা আসছে সেন্ট্রয়েডের এই ভ্যালুটা কিভাবে আসে, এখান থেকে কত হবে ট্রায়াঙ্গেলের জন্য? 600 400 ম্যাম। হ্যাঁ, 1/3 ইন্টু কত 1200, তার মানে কত হচ্ছে এই ভ্যালুটা 400। টোটাল ভ্যালু কত ম্যাম? 1600 ছিল টোটাল ম্যাম। হ্যাঁ, তাহলে এই ভ্যালুটা কত? 1200। দেখছো, তার মানে আমরা এখানে 1200টা দিলাম। আচ্ছা, এটা কেন করছি দেখো, এখানে ভিবি মানে কি আমার ডিফ্লেকশনটা ইকুয়াল টু কি আসলে টেনজেন্ট বি এ এর ভ্যালু। টেনজেন্ট বি এটা কোথা থেকে হয়েছে, এই যে বি পয়েন্টটা যেখান থেকে আসলে আমার ডিফ্লেক্ট করে গিয়েছে ওই পয়েন্টটা না, এই জন্যই ওরা কি করেছে এটাকে অ্যাক্সিস ধরে এখান থেকে কতটুকু সেন্ট্রয়েড এটা বের করেছে। বুঝতে পেরেছো? তোমরা আবার এদিক থেকে বের করে 400 লিখে দিও না। ম্যাম ছবিগুলো কি আর ঘুরাই নিছে এখানে যখন আঁকছে? না না, সেম ছবি তো বাবা। হ্যাঁ বলো, কোন দিকে ফিল্ডটা তো কনফিউশন? আমরা বাম দিকে দেখতেছিলাম, তো এখানে আবার ফিল্ডটা আপনার ফিক্সড রিনটা যেটা হচ্ছে ওটা এ পয়েন্টটা ছিল বাম দিকে, আবার এখানে ডান দিকে। না না না, দেখো দেখো আরেকবার আমি বলি কোন জায়গায় কনফিউশন হচ্ছে তোমাদের। দেখো এই ছবিতে
এটা কি ফিক্সড এন্ড না? জি ম্যাম। এটা মোমেন্ট ডায়াগ্রাম, কোনো কনফিউশন? না ম্যাম। আচ্ছা, ভেরি গুড। এরপরে এটা তো জাস্ট M/AI ডায়াগ্রাম হলো, জিনিসটা ছোট হয়ে গেছে, আর কিছুই না, সেম জিনিস, কোনো কনফিউশন? না ম্যাম। আচ্ছা, এরপরে আমরা যখন ডিফ্লেকশন ডায়াগ্রামটা ড্র করছি, এটা তো ফিক্সড এন্ড, এখানে কি কোনো ডিফ্লেকশন হবে? না ম্যাম। নো ম্যাম। এই পয়েন্টে এসে গিয়ে মানে একদম লাস্ট পয়েন্টে গিয়ে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে না, মানে ফ্রি এন্ডে? জি ম্যাম। এটা হচ্ছে কি আমার ডিফ্লেকশন ডায়াগ্রাম, দেখেছো? এখন এই যে এই ডিফ্লেকশনের ভ্যালুটা কি? টেনজেন্ট B/A, রাইট? এই টেনজেন্টের ভ্যালুটা বা এই ডিফ্লেকশনের ভ্যালুটা যখন তুমি বের করছো, তো ওরা এইটাকে এক্সিস ধরে নিয়েছে, বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। এই জন্য সেন্ট্রয়েডের ভ্যালুটা কত? 1200। তোমাদের এই সাইড থেকে ভ্যালুটা আসছে না, লেফট থেকে আসছে, উল্টা করে নেয়। এখন বুঝতে পেরেছো? জি ম্যাম। গুড। তোমরা দেখবা আসলে তোমাদের ডিফ্লেকশনটা কোন দিকে হচ্ছে, ওইখান থেকে সেন্ট্রয়েডটা আমাদেরকে আসলে কাউন্ট করতে হবে। আচ্ছা, এরপরে x2 সিমিলারলি না, এখান থেকে আমরা কি করে নিব? আমাদের সেন্ট্রয়েডটা বের করে নিব। তাহলে এখান থেকে কি হবে? 1/3। এই ভ্যালুটা কি করে দিবা তোমরা? এখান থেকে বিয়োগ করে দিবা। 1/3 এর ভ্যালু কত আসে? চাষ। হ্যাঁ, তাহলে ওটার সাথে আর বাকি কত যোগ হবে? 400। তাহলে কত হয়? 800। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এখন ভ্যালুটা আসছে নেগেটিভ, কারণ ডিফ্লেকশনটা হচ্ছে কি আমার নিচের দিকে হলো, এই জন্য। এইভাবে আমাদের থিটা বি আর হচ্ছে কি আমরা পেয়ে গেলাম আমাদের ডিফ্লেকশন। আচ্ছা, তোমাদের কিন্তু কোয়েশ্চেন এরকমই আসবে, হয়তো বা তোমাদের রোটেশন কত, ডিফ্লেকশন কত, এরকম বের করতে বলবে। আচ্ছা, এরপরে সেম জিনিসই মনে করো একটা সিম্পলি সাপোর্টেড বিম দিয়ে দিল, এখন হচ্ছে মাঝখানে পয়েন্ট লোডটা না দিয়ে একটা এ ডিস্টেন্স পরে দিল। তোমাদেরকে কি বললো? সেম জিনিসই তোমাদেরকে ডিফ্লেকশন বের করতে বললো। আচ্ছা, এখানে আমরা লোড দেওয়ার পরে আমরা কি বের করতে পারি? রিঅ্যাকশনটা। রিঅ্যাকশন দুই সাইডে। একটা পয়েন্টে আমরা মোমেন্ট 0 ধরে, এই পয়েন্টে মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 ধরে আমরা এটা বের করে ফেললাম। আচ্ছা, এরপরের কাজটা কি আমাদের? মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করা। আচ্ছা, এখানে যেহেতু রিঅ্যাকশন, এখানেও রিঅ্যাকশন, সিম্পলি সাপোর্টেড, এখানে কি মোমেন্ট 0 হবে, আর এই পয়েন্টে কি মোমেন্ট বেশি হবে, তার মানে কি এটা আসলে স্ট্রেট লাইন দিয়ে যোগ হবে। আর ভ্যালুটা তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, ফোর্স ইন্টু মোমেন্টটা 3PA/4। এটা হচ্ছে কি আমাদের পিকের ভ্যালু। এই গেল কি আমাদের মোমেন্ট ডায়াগ্রাম। এরপরে আসি আমাদের কাজ কি? ডিফ্লেকশনটা বের করা। ইউজুয়ালি তোমাদের কি হয়, যেটা সেন্টারে মিড পয়েন্টে, ওখানে কি হচ্ছে আমাদের বেশি ডিফ্লেকশন আসার কথা, কিন্তু লোডটা যেই পয়েন্টে দিয়েছে আসলে আমাদের ডিফ্লেকশনটা কোন দিকে বেশি হবে? ওই দিকে বেশি হবে। এই জন্য দেখো, প্রথমে একবার তোমার সিতে মাঝখানে ধরে কি করেছে, একটা ওরা ডিফ্লেকশন ডায়াগ্রাম ড্র করেছে, আর একটা কি ই এর জন্য ড্র করেছে, দেখেছো? দুইটা ডায়াগ্রাম কিন্তু, একটা সিতে একটা ইতে। আচ্ছা, এখন আমার কাজ কি? আগের মতো আমাকে কি বের করতে হবে? সি পয়েন্টের জন্য ডিফ্লেকশন বের করতে হবে। আচ্ছা, ডিফ্লেকশন বের করাটা সোজা। ডিফ্লেকশন মানে কি আসলে আমি কি বের করব বলো? টেনজেন্টটা, রাইট? টেনজেন্ট মানে কি? এরিয়া ইনটু কি? সেন্ট্রয়েড, এটাই তো। আচ্ছা, এখন সি পয়েন্টের জন্য যখন আমি ডিফ্লেকশনটা ড্র করছি, দেখো এটা আমার টেনজেন্ট না, মানে কি আসলে আমার TAB না? জি ম্যাম। কিন্তু আমি আসলে ডিফ্লেকশনটা বের করব কোন পয়েন্টের জন্য? সি পয়েন্টের জন্য। তার মানে কি এখানে আমার TAB/2 মানে কি এই টেনজেন্টটার অর্ধেক টেনজেন্ট না? জি ম্যাম। এখান থেকে আমাকে কাকে বিয়োগ করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে কি? TCB মানে কি বি পয়েন্টে, এই যে আমি আরেকটা যেটা টেনজেন্ট ড্র করব ওই ভ্যালুটা, ওইটা বিয়োগ করলে আমি কিসের ভ্যালুটা পেয়ে যাচ্ছি আসলে এখানে? আসলে আলটিমেটলি জিনিসটা কি, মনে করো তুমি এই ডিফ্লেকশনটা বের করতে চাচ্ছ, যেটা রেড কালার দিয়ে করেছি, দেখো ফার্স্ট একটা ব্লু দিয়ে দেখো, এই ভ্যালুটা তুমি জানো, ঠিক আছে? এখান থেকে এই রেড কালার অংশটা বাদ দিলে আলটিমেটলি কি আমার এই ব্লু জিনিসটার ভ্যালুটা লাগে না? এটা কি বুঝো? জি ম্যাম। হ্যাঁ, তো তার মানে এগুলোকে জাস্ট ডিনোট করেছে। এই দেখো, এখন এই জিনিসটাকে দেখো, প্রথমে এই যে টেনজেন্টটা গিয়েছে,
এটাকে কত দিয়েছে, TAB/2, যেহেতু এবি থেকে গেল একটা অর্ধেক, আবার এখানে আরেকটা গেল সি পয়েন্ট দিয়ে, এই ছোট্টটা TCB, মানে কি এটা থেকে এটা, মানে এই ডিস্টেন্সটা থেকে এই ছোট ডিস্টেন্সটা বাদ দিয়ে দিলে আমি কি মাঝখান দিয়ে এই ভ্যালুটা পেয়ে যাই, এই ডিফ্লেকশনটা। বুঝতে পেরেছো এটা? জি ম্যাম। আচ্ছা, তোমরা একটু নোটেশন গুলো ঠিক মতো দিবা। আচ্ছা দেখো, এখানেও সেম জিনিস লিখলো, এরপরে আবার আগের মতো না, প্রথমে কি করবা, φ1 x1 বার φ2 x2 বার। তার মানে φ1 মানে কি, টেনজেন্ট AB এর আন্ডারে তোমার কি করতে হবে, যে এরিয়াটা, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটাই না, পুরো ট্রায়াঙ্গেলটা না? জি ম্যাম। তাহলে এই পুরাটার জন্য আমরা আবার জানি কি, আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়া কত, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বসালাম। এরপরে x1 বার, দেখো এবার কিন্তু তোমাদের x1টা এখান থেকে শুরু হয়েছে, কেন বলো তো? বি থেকে ট্যানজেন্ট নিছি। হ্যাঁ, কারণ আমাদের ডিফ্লেকশনটা যখন আমরা বের করছি, আমাদের টেনজেন্টটা এখানে না, লেফট সাইডে না, ওই সাইডে কিন্তু এক্সিস ধরে আমরা এক্স বারটা বের করছি, খেয়াল করেছো? তো তার মানে কি, আমরা এখানে আবার কি করলাম, আমাদের সেন্ট্রয়েডের ভ্যালুটা লিখলাম। সিমিলারলি সেম TCB যখন বের করব, এখানে আবার আমরা কি করলাম, এরিয়া জানি আমরা, ট্রায়াঙ্গেলের হাফ ইন্টু বেস ইন্টু হাইট করলাম। আবার কি করলাম, আমরা আমাদের এক্স বার বের করলাম। করার পরে এই একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু কি করে দিব, বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের ওই সি পয়েন্টের ডিফ্লেকশন। আচ্ছা, এখানে কোশ্চেনে কিন্তু কোথাও তোমাদেরকে, দাঁড়াও, রোটেশন বের করতে বলছে কি, বলে নাই। তো তোমাদেরকে আসলে রোটেশন বের করতে বলে কি করতে হয়, প্রথমে ফাইটা বের করতে হয়, ওইটা যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে, ঠিক আছে? আর এরপরে যদি ডিফ্লেকশন বলে, সাথে কি করতে হবে, সেন্ট্রয়েডটাকে মাল্টিপ্লাই করতে হবে। যেহেতু এখানে তোমাদের রোটেশন নাই, রোটেশন জিনিসটা লাগবে না। আচ্ছা, আরেকটা কি, সিমিলারলি ই পয়েন্টের জন্য, ই পয়েন্টের জন্য দেখানো নাই, ই পয়েন্টের জন্য একই জিনিস না, এই ভ্যালুটা থেকে এই টেনজেন্টের এই ভ্যালুটা কি করে দিতে হয়, বিয়োগ করে দিতে হয়। এই যে এখানে লিখে রাখছে, দেখো, টেনজেন্ট একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু বিয়োগ করে দিছে, শেষ, একই জিনিসই। আচ্ছা, এখন দেখো কোশ্চেনে কি বললো, আগের কোশ্চেনটাই না, কিন্তু এই কোশ্চেনে কি বলেছে, ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা বের করতে। তার মানে দেখো, আমাদের ফিগার সবগুলো আগের মতোই সেম, এটাও সেম, জাস্ট এখানে আমাকে কি বলেছে, ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা বের করতে। তাহলে আমার কোন পয়েন্টে গিয়ে আসলে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হবে, আমি যে লোডটা যে পয়েন্টে দিই, এটা কাছাকাছি একটা পয়েন্টে, মনে করো তুমি যদি সেন্টারে লোডটা দাও, ওই পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হয়। কিন্তু তুমি যদি সেন্টারে না দাও, এটা আশেপাশে, ঠিক মনে করো পি যে পয়েন্টে দিয়েছো, পি না, ঠিক পি এর আশেপাশে কোনো একটা পয়েন্টে গিয়ে কি হয়, আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয়। তো এখানেও সিমিলারলি আগের মতো কি করবা, এখান থেকে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কত বের করবা। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে কি একটা সিম্পলি সাপোর্টেড বিম। ম্যাম, এখানে জি, আগের ম্যাথে কি যেখানে আমি পি ফোর্স অ্যাপ্লাই করছিলাম ওখানে ডিফ্লেকশনটা বের করতে বলছিল, হ্যাঁ আর পরের ম্যাথটা যেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হ্যাঁ, সেটা বের করতে। আচ্ছা ম্যাম, আচ্ছা, বুঝতে পারছি। দেখো প্রথম ম্যাথে কি বলছে, প্রথম ম্যাথে তোমাকে আসলে বলছে কি সেন্টারে বের করতে, এই জন্য আমরা কার জন্য বের করছি, সি পয়েন্টের জন্য। আর তোমাকে এখানে কি বললো, এই তোমাকে বললো ম্যাক্সিমামটা বের করতে। তো ম্যাক্সিমামটা কি আসলে আমার সেন্টারে আসবে, সেন্টারে তো আসবে না, না ম্যাম, যেখানে লোড অ্যাপ্লাই করেছে আশেপাশে কোন একটা পয়েন্টে আসবে। তো এটা আমরা ধরে নিলাম কি এখানে ডি পয়েন্টে আসে। সিমিলার প্রসেসে আমরা কি করলাম, এটার জন্য এরিয়াটা বের করে আমরা আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা বের করেছি। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা দেখো, এখন একটা আবার সেম ইউডিএল দেয়া আছে, এখন আমাকে কি বললো, ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কোথায় হবে, ম্যাম যেখানে হচ্ছে লোড হচ্ছে সেই জায়গাতে। এটা তো ইউডিএল দেয়া না, এটা তো সেন্টার। আচ্ছা, সেন্টার হবে, হ্যাঁ। আচ্ছা, আর এটার জন্য তো আমরা জানি মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে, আর এখানে আমাদের ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালু কত, WL²/8, কারণ আমরা কি জানি, আমাদের সিম্পলি সাপোর্টেড বিমে যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তখন আমাদের মোমেন্টের ভ্যালুটা কত, WL²/8। এগুলা কিন্তু সব তোমাদের SM1 এর পড়া, আমি কিন্তু বারবার বলছি তোমাদের মোমেন্ট
এই যে বিম ডিফ্লেকশন এই টপিকটার জন্য তোমাদের হচ্ছে SM1 এর একটু প্রিভিয়াস নলেজ গুলা লাগবে, যদি ভুলে গিয়ে থাকো একটু রিক্যাপ করে নিবা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম আর ডিফ্লেকশন ডায়াগ্রাম, তো এরকম এই ছবিটা বুঝতে পেরেছো? এই দুটো ছবিতে কোনো কনফিউশন? না ম্যাম, বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা, সেম জিনিস এখন আমাকে কি করতে হবে? এরিয়া বের করতে হবে, রাইট? এরিয়া বের করার জন্য আচ্ছা, প্যারাবোলার এরিয়া মাত্র তোমাদেরকে আমি কি বললাম, 2/3 বি ইন্টু এইচ না? তাহলে ফাই এর ভ্যালু কত হবে? আচ্ছা, 1/EI টা আগে রেখে দিয়েছে, কারণ এখানে তো ভ্যালুটা কনস্ট্যান্ট। 2/3 বি ইন্টু এইচ, এটার জন্য বি এর ভ্যালু কত? এল। না না, L/2। যে আমি যতটুকু অংশ করেছি দেখো, ও আচ্ছা, জি ম্যাম। দেখো ওরা টেনজেন্টটা কোন দিকে ড্র করেছে, ওদিকে খেয়াল রাখবা, ওই এরিয়াটা লাগবে আমাদের। বুঝতে পেরেছো যে রোটেশনটা টেনজেন্টটা ওরা কোন দিকে নিচ্ছে? তাহলে আমি এখানে যদি টেনজেন্টটা ড্র করি, আমি এতটুকু পর্যন্ত নিলেই হয়ে যাচ্ছে না? আমার কি পুরোটা লাগছে? না ম্যাম। আচ্ছা, বি আর এইচ এর ভ্যালু তো মাত্রই বের করলাম, WL² পেয়ে গেলাম। এটাই কি আসলে আমাদের ফাই, আর এখানে আসলে আমাদের রোটেশনটা পেয়ে গেছি, আর ডিফ্লেকশনটা কি আমাদের সেম জিনিস, ভি ম্যাক্স এর ভ্যালু মাত্র বের করলাম টেনজেন্টের, এটার সাথে কি জাস্ট গুণ হবে আমাদের এক্স বার। আচ্ছা, এখন এই যে প্যারাবোলার ক্ষেত্রে এখান থেকে হচ্ছে কত, 5/8, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে 3/8, আর এখান থেকে সেন্ট্রয়েডটা হচ্ছে আমাদের 5/8। এখন আমরা 5/8টা কেন নিলাম, 3/8 কেন নিলাম না? কেটেছিলাম আমরা ম্যাম। কারণ আমাদের টেনজেন্টটা কোন দিক থেকে আসলে, এই দিক থেকে না? আমরা এই দিক থেকে কাউন্ট করবো না, এই জন্য হচ্ছে কত আমাদের 5/8। দেখেছো, এটা কিন্তু একটা 2 লাইনের ম্যাথ। তোমাদের কি টপিকটা অনেক কঠিন লাগছে? না ম্যাম। আচ্ছা, একটু প্র্যাকটিস করবা, কারণ এগুলো আসলে মেইনলি তোমাদের SM1 এরই কিছু বেসিক আর হচ্ছে জিওমেট্রিক্যাল বেসিক। তোমরা আসলে প্র্যাকটিস না করলে পরীক্ষায় আসলে পারবা না। আচ্ছা, এখন কি বললো, একটা বললো কি ডিফ্লেকশন বের করতে ফ্রি এন্ড এ, মানে এ পয়েন্টে আমার ডিফ্লেকশন হতো ফোর্সের কারণে, EI কনস্ট্যান্ট। আচ্ছা, এখন প্রথমে আমাকে কি করতে হবে, লোড দেয়া আছে, আমাকে রিঅ্যাকশন গুলো বের করে ফেলতে হবে। ভালো কথা, রিঅ্যাকশন বের করলাম, এরপর আমরা আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করলাম। করার পরে এখানে তোমার ডিফ্লেকশনটা আসলে কিরকম হবে দেখো, এখানে একটা লোড দেয়া, এখানে একটা লোড দেয়া, অবভিয়াসলি এই পয়েন্টে কি আর আমার ডিফ্লেকশন হবে? হতে পারবে না, এখানেও হতে পারবে না। এই জিনিসটা এখানে গিয়ে এই টাইপের একটা ডিফ্লেকশন হবে, এটা কি আমরা বুঝি? মনে করি এই অংশটুকু বাদ, প্রথম অংশের জন্য। আর এই জিনিসটার জন্য দেখো, ফ্রি এন্ডে একটা লোড দিলাম, তার মানে কি এটা নিচের দিকে নেমে যাবে না? এভাবে একটা ডিফ্লেকশন হবে, তার মানে কি আলটিমেটলি আমার ডিফ্লেকশন কার্ভটা এরকম দাঁড়ায়। এটা কি বুঝো? জি ম্যাম। আচ্ছা, তোমরা পুরাটা চিন্তা না করে কি করবা, হাফ হাফ চিন্তা করবে, যে প্রথম হাফের জন্য কি আসে, লাস্ট হাফের জন্য কি আসে, এভাবে এটাকে কানেক্ট করে দিবা। এরপরে দেখো এই ছবির সাথে কি মিলে, সেম না? জি ম্যাম। আচ্ছা, এখন আমাকে কি বললো, আমার এই পয়েন্টে কতটুকু ডিফ্লেকশন হয়েছে আমাকে ওরা এটা জানতে চাইলো। আচ্ছা, ভালো কথা, এই পয়েন্টে ডিফ্লেকশন আমরা বের করবো, এটা সমস্যা না। আচ্ছা, এখন দেখো এখানে ওরা হচ্ছে আসলে বিভিন্ন পারমুটেশন কম্বিনেশনে বিভিন্ন ছবি এঁকেছে। আচ্ছা, এখন দেখো এখানে একটা টেনজেন্ট দেয়া আছে TCB। আচ্ছা, TCB এটা যখন দিয়েছে, দেখো এখানে তোমাকে আসলে কি বের করতে হবে বলো তো? এই পয়েন্টে ডিফ্লেকশন, তার মানে কি এই পয়েন্টটা টোটাল আমার কতটুকু ডিফ্লেক্ট করে গেছে। তাহলে সেটার জন্য দেখো এখানে তুমি যখন বের করছো এখানে কি তোমার দুইটা ট্রায়াঙ্গেল না? দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আবার দেখো, যেহেতু ওরা টেনজেন্টটা এই সাইড থেকে এঁকেছে, তো এদিকে এক্সিস ধরে ওরা x1 বার প্রথম অর্ধেকের জন্য, x2 বার, x3 বার, এরকম বিভিন্ন সেন্ট্রয়েড গুলো বের করেছে। তাহলে TCB যখন আমরা বের করছি, এই যে প্রথমটার জন্য কি করতে হবে, তোমাকে প্রথম এরিয়াটা বের করতে হবে। এই যে এখানের জন্য যে x1 বার, এই এরিয়াটা, কারণ টেনজেন্টটা কোথায় এসে শেষ হয়েছে, এই যে এটা বের করতেছে। তার মানে কি এখানে হাফে গিয়ে টেনজেন্টটা শেষ হয়েছে, তার মানে এটার আন্ডারে যে এরিয়াটা আছে, প্রথমে আমরা এটা ক্যালকুলেট করলাম। এই যে দেখো φ1 x1 বার, x2 বার, x3 বার, এটা দিয়ে ওরা ক্যালকুলেট করেছে। এরপর আসলে আমাকে বের করতে হবে কি ডিফ্লেকশন এট এ। এ মানে কি আসলে তোমার এই জিনিসটা না,
ডিফ্লেকশনটা যে আমি তোমাদেরকে শুরুতে ড্র করে দিছি, আলটিমেটলি কি এই জিনিসটা না আমাকে বের করতে হবে? জি ম্যাম। হ্যাঁ, এখন এটা ওরা মনে করো অনেক টেনজেন্ট দিয়ে আঁকছে। এটা বের করার জন্য দেখো প্রথমে এই পুরো অংশটা থেকে, এই যে দেখো যেটা রেড কালার মার্ক করছি, এই গ্রিন কালার অংশটা বিয়োগ করে দিলে কি পাচ্ছি আমরা? নিচে ডিফ্লেকশনটা না, এটা কি বুঝো? ম্যাম আরেকবার এটা। আচ্ছা, আমি যখন এই ছবিটা ড্র করছি, ডিফ্লেকশন যে এটা বুঝতে কোনো কষ্ট হয়েছে তোমাদের? না ম্যাম। আচ্ছা, এবার এই ফিগারটা দেখো, এটা তো আমরা বুঝলাম ডিফ্লেকশন এতটুকু। এটা সলভ করার জন্য আমাকে আসলে কি করতে হবে? বিভিন্ন টেনজেন্ট ড্র করতে হবে না? জি ম্যাম। এখন বি পয়েন্ট থেকে ধরো আমি এরকম একটা টেনজেন্ট ড্র করে দিলাম, তাহলে কি সি বাই বি মানে কি আসলে সি পয়েন্টের ডিফ্লেকশন দেখা গেল বি পয়েন্ট থেকে, এটা আমি এখানে এক্সটেন্ড করে দিলাম, এটা হাফ হলো। আবার আমি এ পয়েন্টেও কি আসলে একটা টেনজেন্ট ড্র করতে পারি না? জি ম্যাম। করলাম, যেটাকে টি এ বাই বি। টি এ বাই বি হচ্ছে কি, আমি হচ্ছে এখানে ডিফ্লেকশনটা পেলাম। আচ্ছা, এখানে হচ্ছে কি আমার টেনজেন্টটা আমি ড্র করলাম। এখন দেখো বিভিন্ন টেনজেন্ট ড্র করলে এটা সমস্যা না, এখান থেকে এতটুকু একটা ডিস্টেন্স না রেড কালারটা, জি ম্যাম। এরপরে কি ব্লু কালার একটা ডিস্টেন্স না? রেড থেকে ব্লুটা বাদ দিলে আমি আসলে কি পাবো? এই যে গ্রিন কালার জিনিসটা পাবো না? আমার আসলে লাগবে কি? ডিফ্লেকশনটা পাবো আলটিমেটলি। হ্যাঁ, মানে আমার আসলে এখানে কোন কালারটা লাগছে? গ্রিন কালারটা। তো তার মানে কি প্রথমে আমাকে রেডটা থেকে ব্লুটা বাদ দিতে হবে। এখন আসলে রেডটা কি? এই যে তোমার টি সিবি, ঠিক আছে, যে এই বড় জিনিসটা বের করলাম, এখান থেকে হচ্ছে কি তোমাকে ব্লুটা বের করতে হবে। ব্লুটা কি জিনিস আসলে? টি এ বি। তার মানে কি প্রথম এই অংশটুকু যখন তুমি নিচ্ছ, এই টেনজেন্টের আন্ডারে তোমার কি করছে? এই যে এই দুটো ট্রায়াঙ্গেল পড়ছে কি, ফাই 1 x1 x2 x3। এরপর এই বি দিয়ে এটা বের করলাম, এটা কি এই অংশটা x4। তার মানে কি এই একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে আমরা কি পাচ্ছি? ডিফ্লেকশনটা। এটা কি বুঝতে পারো? জি ম্যাম। হ্যাঁ, এই জিনিসটা আসলে অত ডিফিকাল্ট না, তোমাদেরকে আসলে প্রথমে বুঝতে হবে আসলে ডিফ্লেকশনটা কোন জায়গায় হয়েছে, সুন্দর করে ট্রায়াঙ্গেলটা ড্র করবা, কোন ভ্যালুটা থেকে আসলে কোন ভ্যালুটা বিয়োগ করবা, এই জিনিসটা বুঝতে হবে। এর বাইরে কিছুই না, কারণ ট্রায়াঙ্গেলের ফর্মুলা অলরেডি তোমরা জানো, হাফ ইন্টু বি ইন্টু এইচ, আর সেন্ট্রয়েডটাও তোমরা বের করতে জানো। আইদার 1/3 হবে, নাইলে কি হবে 2/3 হবে। জাস্ট এই জিনিসটা একটু ক্লিয়ারলি তোমাদেরকে ড্র করতে হবে, বুঝতে হবে যে আসলে কোনটা থেকে আমরা কোনটা বিয়োগ করবো ভ্যালু। আচ্ছা, সিমিলারলি সেম, এখন আমাকে একটা কোয়েশ্চেন করলো, করে বললো কি আমার দুইটা ইকুয়াল আর অপোজিট ফোর্স কাজ করছে, দেখছো পি আর পি। কোয়ার্টার পয়েন্ট মানে কি আসলে 1/4, তার মানে কি টোটাল এ যদি হয়, মানে টোটাল তাহলে মানে যদি টোটাল এ হয় তাহলে কি a/4 এ কাজ করে, আর এখানে কি 4a হলে কি একটা এ তে কাজ করছে। ডিফ্লেকশন বের করতে বললো মিডল অফ দ্য স্প্যানে, ঠিক আছে, মানে সি পয়েন্টে আমার ডিফ্লেকশন কত। আচ্ছা, ভালো কথা, তাহলে প্রথম কাজ কি আমার এখানে আমাদের রিঅ্যাকশন গুলা বের করা, আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করা। এখন ড্র করার পরে লোডিং কন্ডিশনটা কি অপোজিট না? এটা কি তোমরা জি, খেয়াল ma'am। করেছো? তো লোডিং কন্ডিশনটা যখন অপোজিট আমরা, আচ্ছা তুমি এই অংশটুকু বাদ দাও, মনে করো এই জিনিসটা নাই। ম্যাম শুধু এখানে আমাদের- জিরো হবে না ডিফ্লেকশনটা? ভেরি গুড, হ্যাঁ এটাই বলছিলাম, ভেরি গুড, বুঝে গেছো। দেখো আমি এই অংশটা যখন ড্র করি আমার ডিফ্লেকশন কার্ভটা এরকম দেখায় না? জি ম্যাম। যদি এই অংশটা না থাকে, আবার এই অংশটা কি এখন উল্টা, তার মানে ডিফ্লেকশনটা কি এরকম উপরের দিকে না? হ্যাঁ, জি কিন্তু মাঝখানে আমার কোনো ডিফ্লেকশন আসে আসলে? না ম্যাম। এই ছবিটা কি, এই ছবিটা সেম না? জি ম্যাম। এখন আমরা যদি টেনজেন্টটা ড্র করি তাহলে কি হচ্ছে, এই যে এই পয়েন্টে একটা টেনজেন্ট, এই পয়েন্টে একটা টেনজেন্ট, এই দুটো টেনজেন্টের কি ভ্যালু সেম, তার মানে কি আমার মাঝখানে সি পয়েন্টে ডিফ্লেকশন কি 0। ম্যাম এটা তো হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্যালি আসলে দেখানোর দরকার নেই, তাই না? এটা just না 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 না, এটা তো জাস্ট একটা কনসেপচুয়াল কোশ্চেন আমাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা,
ছিল আসলে আমাদের ম্যাথ গুলা। এরপরে গিয়ে দেখবা কি তোমাদের হচ্ছে যে আচ্ছা আরেকটা আছে, এটাও সেম। এখানে কি একটা মোমেন্ট দেয়া আছে, এখানে কি দেয়া আছে একটা তোমাদের সিম্পলি সাপোর্টেড বিম। তার মানে কি এখানে ফিক্স সাপোর্ট, তার মানে ডিফ্লেকশনটা কি অবশ্যই যেদিকে লোড এটার কাছাকাছি একটা পয়েন্ট হবে, এখানে গিয়ে 0 হবে। তারপরে কি করবা, সেম মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবা আর হচ্ছে কি বের করবা। আচ্ছা এখন দেখো এই টাইপের গুলো আসলে তোমাদের তেমন আসবে না। যেমন দেখো এখানে বসে ফাইন্ড দ্য মোমেন্টস, এরকম কিছু আসবে না আসলে পরীক্ষায়, যে মোমেন্ট বের করতে দিবে বা ফোর্স কত বের করতে দিবে। এগুলো হচ্ছে রিভার্স ম্যাথ গুলা, এগুলো আসবে না। তোমাদের আসবে কি ডিফ্লেকশন আর হচ্ছে রোটেশন। আচ্ছা তোমাদেরকে যে ম্যাথ গুলা করিয়েছি মানে এই টাইপের ফিগার গুলা কিন্তু তোমরা ইন্টিগ্রেশনের জন্য সলভ করেছো। এখন জাস্ট আমাদের ম্যাথডটা ডিফারেন্ট। ম্যাথটা কি বুঝতে পেরেছো তোমরা, কনসেপ্টটা বা ম্যাথ গুলো? আচ্ছা ক্লাস টেস্ট কেমন হয়েছে তোমাদের? ম্যাম টাইম কম পেয়েছিলাম, না হলে টাইম কম পেয়েছিল? ম্যাথ পেরেছিলে? ম্যাথ ইজি ছিল, বাট কেউ মনে হয় না যে ওই টাইমে কমপ্লিট, মানে আমরা খুব কমই করতে পারছি আর কি ওই টাইমে কমপ্লিট হয়ে যায়। কেন আমি তো দেখলাম পেরেছে, যারা পেরেছে তারা। এই যে এই ম্যাথটাই তো করতে পেরেছিলাম, বাট ওখানে এই যে যে- আপনি টোটাল লেন্থটা ভুলে এল ধরে ফেলেছিলাম। ওখানে এ দেওয়া ছিল সেটা দেখতে পাইনি ভুলে। হ্যাঁ এই যে এখানে এল দিয়া ছিল না, মুখস্থ করে গেছো এখান থেকে না দেখে না ওটা আমি লিখে দিছো না। মুখস্থ না আমি এই ম্যাথটাই তো ছিল নাকি? কোন ম্যাথটা ছিল? সময় কম স্লাইডের ছিল ম্যাথ তো এটা। ম্যাম সময় কম ছিল আর জায়গাও কম ছিল লেখার জন্য। জায়গাও ছিল না, আহারে সমস্যা নাই, একটা পেজে তো সিটি দাও, সমস্যা নাই। ম্যাম সবাই ভাবছিলাম সিটিতে ভালো করবো কারণ এটা আমাদের ইম্পর্টেন্ট ছিল, কিন্তু সবাই আলটিমেটলি টাইমের কারণে তেমন একটা ভালো করতে পারিনি। আচ্ছা সমস্যা নাই, ফাইনাল ভালো করে দিও। কতটুকু করতে পারছো, মানে প্রথম হাফ তো করতে পারছো? ম্যাম প্রথম হাফ করছি। হ্যাঁ ঠিক আছে, দুইটাই সমস্যা করেছি, নাই। বাট ওখানে এল ধরে করেছি ভুলে। হ্যাঁ আমি তো জানি তোমরা এখান থেকে মুখস্থ বসাই দিছো না, একটা মুখস্থ ফিগার তোমাদের কমন পড়ছে, শুধু আমি ভ্যালু গুলো চেঞ্জ করে দিছি। এখন যেটা মুখস্থ করে গেছে ওটাই তো বসাবা, সমস্যা নাই। এল লেখো, এ লিখো। আসলে কোশ্চেনে যেটা থাকে, কোশ্চেনে যদি এল থাকে এল লিখবা, কোশ্চেনে এক্স থাকলে এক্স লিখবা, ডি থাকলে ডি লিখবা। কোশ্চেনটা এই জন্যই তোমাদেরকে বলি কি ভালো মতো দেখবা, কারণ এই ধরনের ম্যাথ গুলাতে তোমাদের তো জাস্ট এই টাইপের ভ্যালু গুলো একটু চেঞ্জ করে দেয় আর কিছু না। সমস্যা নাই, যেটা লিখছো ওটা সমস্যা না। আমি আসলে তোমাদের খাতা এখনো চেক করি নাই। যাই হোক যতটুকু করছো এর চেয়ে বেশি নাম্বার পাবা, তো এটা নিয়ে এত বদার্ড হওয়ার কিছু নাই। আচ্ছা এরপরে জি বলো, কিছু বলবা? আচ্ছা এরপরে তো আমাদের দুটা ক্লাস টেস্ট শেষ, আর তোমাদেরকে আমি আসলে বিম ডিফ্লেকশনের এই টপিক মানে দুটো টপিক ছিল, একটা মোমেন্টারি আর একটা ইন্টিগ্রেশন, এই দুটা ও শেষ। তো তোমাদের সাথে আসলে আমার মোটামুটি CE213 ক্লাস শেষ বলা যায়। আর তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে আমাকে নেক্সট উইকে বলতে পারো এসে অফিস আওয়ারে। মানে নেক্সট উইকে তোমাদের হচ্ছে থিওরিটিক্যাল ক্লাসটা আর হবে না, বুঝতে পেরেছো? সিলেবাস শেষ। তোমরা এসে চাইলে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোয়ারি থাকে বলতে পারো। আর তোমাদের ফাইনাল কবে? নেক্সট মান্থ? ঈদের পরে। ম্যাম জুনের 7 তারিখ থেকে। আচ্ছা গুড। আচ্ছা তাহলে ফাইনালের জন্য ভালো মতো প্রিপারেশন নাও। আর তোমাদের তো ফাইনাল ওপেন বুক হবে, তো যেটা করো তোমরা ওপেন বুক এক্সাম হোক ক্লোজ বুক এক্সাম হোক, বাট যে জিনিসটা একটু প্র্যাকটিস করে আসতে হবে। ওপেন বুক এক্সামে তুমি যদি ভালো মতো প্রিপারেশন না নিয়ে সব বই খাতা সব নিয়ে চলে আসো, আসলে অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে? তো একটু ভালো মতো ক্লাসে যা পড়িয়েছি একটু বেসিক গুলো একটু ভালো মতো দেখে নিবা। SM1 এর বা আমি যে টপিক গুলো পড়িয়েছি এর আগেও তো তোমাদের স্যার পড়িয়ে গেছে কিছু টপিক, ওগুলা হচ্ছে কি ভালো মতো একটু প্র্যাকটিস করে আসবে। ম্যাম মিডের টপিকও কি থাকবে? থাকবে কিছুটা হয়তোবা। ম্যাম সিটি নিয়ে আরেকটু কিউরি ছিল। কি 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 বলো। ম্যাম লাস্ট সিটিতে আমি ফোর্থ অর্ডার করার জায়গায় আগে সেকেন্ড অর্ডার দিয়ে করে লোড আর হচ্ছে আর এর ভ্যালু যেটা মোমেন্ট আর এর ভ্যালু বের করছি। ফোর্থ অর্ডার করে মানে বুক করার আগে টাইম শেষ হয়ে গেছিল। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলবা? বলো। একটা কোশ্চেন ছিল, আমরা কি ল্যাব প্রেজেন্টেশনের সময় সবাইকে ইন্ডিভিজুয়াল রিপোর্ট লিখে সাবমিট করা লাগবে?
হ্যাঁ হ্যাঁ, তোমাদের রিপোর্ট ইন্ডিভিজুয়াল, হ্যান্ড রিটেন। গ্রুপে যতজন অতটাই সাবমিট করবা। ম্যাম সবার কি তাহলে সেম হবে হ্যান্ড রিটেন রিপোর্টটা গ্রুপের? এটাই হওয়ার কথা না? আচ্ছা ম্যাম, আমরা যে নর্মাল যেভাবে ল্যাব রিপোর্ট লিখি সেভাবেই কি এই রিপোর্টটাও লিখবো? তোমাদের রিপোর্টে আসলে বাবা কি কি টপিক থাকবে না থাকবে এটা কিন্তু তোমাদেরকে একটা পিডিএফ আপলোড করা হয়েছে, মানে কিছু কি পয়েন্ট বলে দেয়া আছে। এই তোমাদেরকে না আমি প্রজেক্ট নিয়ে ক্লাসে বলেছি, আর এখন তোমাদের কোন ক্লাস 2 1 3, তোমরা আমাকে 2 1 2 জিজ্ঞেস করবে না। ম্যাম 2 1 3 আপনার পার্ট থেকে 50 মার্ক ফাইনালে। আচ্ছা, আমার পার্ট থেকে কত মার্ক আসলে আমি আসলে নিজেও জানি না, কারণ কোশ্চেন করলে তখন বোঝা যাবে আসলে কত মার্কসের কোশ্চেন। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, তবে আমার যেহেতু মানে কোর্সটা 50-50 মানে মনে হয় 4.5 ক্রেডিট করে নেওয়া ছিল, তো তার মানে আমার পার্ট থেকে 50 মার্কসের কোশ্চেন আসার কি কথা? ম্যাম মিডের টপিক কি পুরোটাই থাকবে নাকি কিছু যে পার্টটা থাকবে ওইটা কি আমাদের টপিকটা বলে দেওয়া যায় না? এখন বাবা প্রথমত আমি কোশ্চেন করি না, অনেক দেরি আছে কোশ্চেন করতে। তোমাদের মিডে টপিক থেকে কোশ্চেন থাকবে, আসলে কোন টপিক থেকে কোশ্চেন থাকবে বা কি থাকবে আমি নিজেই জানি না, তোমাকে আমি কোথা থেকে বলবো, তাই না? কোশ্চেন করার আগে তো আমাকে ডিসকাস করতে হবে স্যারের সাথে কি কি কোশ্চেন করবো বা না করবে, এরপরে তো গিয়ে কোশ্চেনটা হবে। বুঝতে পেরেছো? আমি তো তোমাদের এই কোর্সটা আসলে শুরু থেকে নিই নাই, আমি তো জাস্ট লাস্টের একটা টপিক পড়িয়েছি। বুঝতে পেরেছো? এই জন্য আমি যদি প্রথম থেকে নিতাম তাহলে আমি বলতে পারতাম যে না এই জিনিসটি স্কিপ করছে বা ওটা স্কিপ করছে। এখন তো আসলে আমি এরকম একটা কথা তোমাদেরকে বলে দিতে পারি না। হ্যাঁ ঠিক আছে, আর কোনো কোশ্চেন? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হুম, ম্যাম আমি লাস্ট ল্যাব ক্লাসে অনলাইনে ওইখানে ভুলে প্রেজেন্ট দিই না মিস, ওখানে কি নাম্বার কাটা যাবে? তোমাদের ক্লাস নিচ্ছি আমি 2 1 3, তোমাদের 2 1 2 এর কোশ্চেন শেষ হয় না কেন আমি বুঝি না। মিস ওইটা আমি সমস্যা নেই, না সমস্যা নেই, ঠিক আছে। আর কিছু? ঠিক আছে মিস। আচ্ছা না, আজকে যার আসছো একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর হচ্ছে ফাইনালটা ভালো মতো দিবা। ফাইনালের জন্য অল দ্য বেস্ট। আর নেক্সট উইকে হচ্ছে তোমাদের 2 1 2 কুইজ আছে, প্রেজেন্টেশন আছে। কুইজের জন্য ভালো মতো পড়াশোনা করবা, ওই যে তোমাদের ল্যাব ম্যানুয়াল স্লাইড এগুলা, আর হচ্ছে প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়ালি দিবা, মানে গ্রুপে যত মেম্বার আছে সবাই পার্টিসিপেট করার চেষ্টা করবা, আর রিপোর্টটাও ইন্ডিভিজুয়াল হ্যান্ড রিটেন সাবমিট করবা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, এরপরে হচ্ছে আমি ক্লাসটা এন্ড করে দিব। আর অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সামস। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর কার আইডি?